আমার বেডির লাগে একটা, আমার বেডির পিছে শত শত ছেলে লাইন ধরে থাকে। তাইলে আপনার মেয়ে কি সরকারি পাবলিক টয়লেট নাকি যে আপনার মেয়ের পাশে শত শত ছেলে লাইন ধরে থাকে? তুই এগুলো কি করলি? কাম সারছে রে আজকে মানে আব্বা আমার বাইক না যায় মারেই। শামিম, শামিম কই রে তুই? তোর পাত্রে দেখ করে যাম, তাড়াতাড়ি আয়, গরম খাবার ঠান্ডা হয়ে গেল গা। আব্বা আব্বা আমার ডাকছে তুমি? হ্যাঁ হ্যাঁ, তোর নিয়ে পাত্রে দেখ করে যাবো। আমি বিয়ে করবো না আব্বা। আম্মা আব্বা বলে আবার বিয়ে করবো। আম্মা আব্বা বলে আবার বিয়ে করবো। তোর মেয়েকে আমি বাইক থুইছি তাই না? সকালবেলায় জন্য তোর নানি ঘর বাইক পাঠাই দিছি। আপনার রাস্তা তো রাস্তায় কোনো সমস্যা হয় না? না না না, কোনো সমস্যা হয় নাই তো, খালি এলা বাম কাঁধে ব্যথা করতেছে। কে কাঁধে ব্যথা করতেছে কে? না না, ওইলে কোয়া যাব না, ওইলে অনেক সমস্যা, মেলা সমস্যা হইলে। আচ্ছা তাহলে লন একটা পান খান। এমনি পান খামো? আচ্ছা দেন। বাবাজি তাহলে তুমি একটা পান খাও। আমি পান খাই না। বাহ, পান জর্দা না খাওয়াটাই ভালো বাবাজি। আব্বা ওকে আগে পান দিলা গে? তাতে বলো, পান যদি আগে না দিলাম নি তাহলে অন্য কিছু খাবার পাইলেন। তাই তোমার বুদ্ধি ভালাই তো গো। আপনারা দুইজনকে আপনার ঘরের সাথে আর কেউ হয় নাই? আমি আমার বেড়ারে বিয়ে করাবার নিয়ে আইছি। যে 7 ভাগের কোরবানির গরু কিনতে আসে নাই, যে 7 জনরে নিয়ে আসতে হবে। আমার বেডির লাগে একটা, আমার বেডির পিছে শত শত ছেলে লাইন ধরে থাকে। তাইলে আপনার মেয়ে কি সরকারি পাবলিক টয়লেট নাকি যে আপনার মেয়ের পাশে শত শত ছেলে লাইন ধরে থাকে? তুই এগুলো কি করলি? কাম সারছে রে আজকে মানে আব্বা আমার বাইক না যায় মারেই। এগুলো বাদ দেন, চ্যাংরা ফুলাবান কি কইতে কি কয় বুঝেন না। এগারো বুদ্ধি হার্ড নিছে। আচ্ছা ঠিক আছে, বাদ দেন তাইলে ওইগুলা। তাহলে অনেকক্ষণ ধরে আইছি, মেয়েটা দেখার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে মেয়ে দেখার আগে কথাবার্তা গুলো একটু ঠিকঠাক করা যায়। তাও ঠিক। আপনার যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে করে নেন। তাহলে আপনার ছেলে কি করে? আমার ছেলে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। ও, আপনার ছেলে সেকেন্ড ইয়ারে পড়ে? তা আপনার ছেলে নেশা টেশা করে? আরে না না ভাই, আমার ছেলে 100% খাঁটি। না না না, আমার ছেলে কোনো নেশা পানি করে না। না না না, নেশা মানে কোনো সমস্যা না। এখনকার যুগের ফুলাবান 95% নেশা করে। আপনি ঠিকই কইছেন, যে 5%-এর কথা বলছেন সেই 5%-এর ভিতরে আমার পোলাও আছে। কথা সেইটা না, কথা হইলো আপনার ফুলা কি কাজটা করে। আপনার তো আমি আগেই কইলাম, আমার পোলা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। আরে আপনি তো এটা আগেই কইছেন সেকেন্ড ইয়ারে পরে। আপনার ফুলা কামটা কি করে এটা কর। আরে ভাই, আমি কতবার কমু যে আমার পোলা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। আরে আপনার পুলার সেকেন্ড ইয়ারে তো আমার মেয়েরা বাদ দিব না, কাম করে কি সেটা কর। আপনার পুলা যদি কাম না করে তা আমার বেটিতে বাদ কেমনি দিব? আরে ভাই, আপনি বুঝবার পাইতেছেন না, আমার যথেষ্ট পরিমাণ ধন সম্পদ আছে, আর এটা আমার একমাত্র পোলা। আপনার বেডির খাওয়া পড়ার কোনো সমস্যা হবো না। আরে ভাই, আমার বেডে যদি একটা চুমু লাগে সেটা তো আপনার পুলা কিনে দিয়ে হবো না, আপনার কাছে চাইতে হইব। এইসব নিয়ে আপনার চিন্তা ভাবনা করা লাগবে না। আমার ছেলের বিয়ের পরে যত সম্পত্তি আছে আমার সব লিখে দেবো আমার পোলারে। না না না, আমি চাই আমার জামাই আমার মেয়ারে কিভাবে কামাই করে খাওয়াবো। তা ঠিক আছে, আমার পোলা 2 দিন পরে ঠিকই কামাই করে খাওয়াবো। আরে ভাই, রানিং চেয়ারম্যান আর হবো চেয়ারম্যান এর মধ্যে কি পার্থক্য আছে না? আমি বুঝবার পাইছি, আপনার মেয়ের খাওয়া পড়া এইগুলা চিন্তা করতেছেন না। ও ভাই, আমি চাই আমার বেটি আমার জামাইটা চলুক। আরে ভাই, আপনি চিন্তা করতেছেন কে? রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহ সব রিজিক তৈরি করে দিব। তাছাড়া আমি তো আগেই বললাম, আমার ধন সম্পদ যা আছে সব আমার ছেলেই পাবো। এই ধন সম্পদের কথা সবাই কয়, পরে আবার সমস্যা হয়। অকর্মা জামাইয়ের কাছে আমি মেয়া বিয়ে দিব না। আপনারা খাবার আইছেন, খাইয়া চলে দেন। ভাই, আপনার মেয়েটারে যদি দেখাইতেন, যদি আমাদের পছন্দ হইতো তাহলে আমার ছেলেটারে দিয়ে বিয়ে করাই নিয়ে যেতাম। আপনাদের কাছে
টাকা পয়সাও চাই নাই, যৌতুকও চাই নাই। আমাদের এইভাবে অপমান করাটা আপনাদের ঠিক হইল না। তাছাড়া আমার ছেলেটা যথেষ্ট ভালো, আর তারপরেও আমার ছেলেটা যদি খারাপ হইল নি তাহলেও একটা কথা ছিল। শুনেন, আমাদের সমাজ বিয়াটা এমন কঠিন অবস্থা করছে, সেই কারণে আমাদের ছেলে মেয়ে গুনাহ ব্যভিচার নানান অপকর্মে লিপ্ত থাকে। আমাদের সমাজে যদি বিয়েটা যদি সহজ করে দিত সবাই, তাহলে নানান কুকর্ম ব্যভিচার এইগুলা থাকতো না, সব উঠে যেত। ভাই আমার আপনার এত জ্ঞানের কথা শোনার দরকার নাই, আপনি খাইলে খান, না খাইলে চলে যান। এই স্বামী, এখন খাইতে আসো সুট। আব্বা আরো কিছু আছে খাই যাই। খাওয়া খাওয়া এখন খাইতে আসো সুট। আব্বা তুমি আমার বিয়ে করার চাইতে থাকে, বেকার ছেলে কাছে কেউ কোনদিন মেয়ে বিয়ে দিব? বাবা, এই সময় তোর বয়স হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে। আমি যদি তোরে বিয়ে না করাই, ঠিক আছে, তুই যদি কোনো অপকর্মে লিপ্ত হস, ঠিক আছে, তাহলে সেই পাপের ভার আমার বহন করা লাগবে। ঠিক আছে, চল।